সকাল সকাল আমাদের মাহি সোনা দেখো ঘুম দিয়ে উঠে এখন দাদুনের সাথে খেলা করতে লেগে গেছে। তো এখন এদিকে চলছে মাহি সোনা আর হচ্ছে দাদুনের এখন খেলা। বাবা কি ভালো, বাবা যা যা যা। আজকে রবিবার, আজকে বাপির ছুটি আছে, তো মাইশনের সাথে একটু বাপি আর মাইশন এখন হচ্ছে দুজনের খেলা। ওলে বাবালে, ওলে বাবালে। ও এখন কি নিচে নামা হবে? নিচে এই ধয় ধয় ধয়। কি খুশি, ওরে বাবারে, ওরে বাবারে। ওরে বাবারে, এখন দাদু না নাতনি সারা উঠোন এই যে গাড়ি গাড়ি খেলা হবে। তো বাপিরা খেলা করতে থাক আর আমি এদিকে আমার কাজগুলো টুকটাক যা আছে গুছিয়ে নিই। মাইশোনা টাটা। তো কালকে যে লুচি টুচি খেয়েছিলাম তার থেকে কিছুটা ময়দা বেঁচে গেছিল, তাই মাসি এখন সেগুলো বেলে দিচ্ছে সকালের খাবারের জন্য। আর বৌমনি ওদিকে ভাজবে বলে তেল গরম করছে। আর এইসব সবজি টবজি কাটা হয়েছে। আজকে কি রান্না হবে? আজকে হচ্ছে কলা আলু মাছ দিয়ে ঝোল আর পালং শাক দিয়ে আর পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। তো এইসব আপাতত রান্না বান্না। আর সকালে আমাদের খাওয়া হবে লুচি। আর কালকে রাতে মা মটর পনির করেছিল, তার কিছুটা আছে, তো ওই দিয়ে আমাদের সকালবেলা লুচিটা খাওয়া হবে। তো এখন এইদিকে মাসিরা লুচি টুচি বেলুক। আর আজকে আমাদের টুম্পারা আসেনি এখানে এই বাসনগুলো, তাই সব আমি মেজে দিই। এই যে মা লুচি বেলে দিল, তো লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে এই যে লুচি ভাজার যে তেল ছিল, তো সেই তেলে একেবারে মাছগুলো ভাজিয়ে দিয়েছি। আর এদিকে আছে হচ্ছে ওই মাছ, আর এদিকে আছে কালকে ট্যাংরা মাছ ভাজা। তো রান্না টুকটুক করে হতে থাক। তো আজকে একটু রান্না বান্না করতে সময় লাগবে, একটু বেশিক্ষণ টাইম লাগবে। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 9:30। এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আজকে আমার ওদিকে পড়েছে রান্নাবান্নার দায়িত্ব। আর আজকে আমাদের টুম্পা সোনা আসবে না, তার জন্য আমাদের দুষ্টুমণি আজকে থালা বাসন মাজতে বসে পড়েছে। ও একটা কাপ ভেঙে গেছে, আচ্ছা যা। আমাদের ওদিকে মিক্সি মেশিনটা খারাপ হয়ে গেছে, তাই বাপি হচ্ছে নিয়ে যাচ্ছে মেশিনটা ঠিক করাতে, যদি ঠিক হয়। আমাদের সত্যি মিক্সি মেশিন না হলে খুব প্রবলেম হয়। তো ওই যে বাপি ওই ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাচ্ছে। আর মাহি ওদিকে ওপরে ছিল, তাই মাহির সাথে একটু কথা বলছিল বাপি। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। আর মা এই যে দিয়ে গেল আমার সকালের খাবার, লুচি আর কালকে একটুখানি মটর পনির ছিল আর একটুখানি সয়াবিন তরকারি ছিল। তো মা একসাথে করে মানে তরকারিটা গরম করে আমাকে লুচি আর তরকারি দিয়ে গেল। আর রান্নাবান্নার পরে এইগুলো সব কলের ওখানে দিয়ে আসবো। আর এই যে চানের জন্য জল গরম বসালাম। আর ওরে বাবারে শিগগির দাও, লঙ্কার প্যাকেট কখন নিয়েছে। আর এদিকে আমাদের মাহি সোনা এই যে। আর ওদিকে আমাদের দুষ্টুমণি করবে আজকে কেক বানাবে, তো তার জন্য দুষ্টুমণি এখন চিনি শিলে বাড়ছে। আসলে আমাদের মিক্সি মেশিনটা খারাপ হয়ে গেছে, বাপি তো নিয়ে গেছে, তোমাদের দেখালাম, ওই জন্যই ও শিলে বেটে নিচ্ছে। এর আগেও একদিন বানিয়েছিলাম ঠিক, আজকে কেকটা আমি বাড়ি নিয়ে যাই। ও আচ্ছা, দুষ্টুমণি আজকে চলে যাবে আমাদের দুষ্টুমণি। আর আমাদের মায়ের সোনাটা কি গলে, বলে বাবালে, আমাদের মায়ের সোনাটা দেখো বম্মার জুতো পড়েছে, পড়ে বেউ বেউ করছে। বেশি চিনি দেবে না, হ্যাঁ আর দেবে না, খাও ওইটুখানি খাও। জামাতেই ফেলে দিচ্ছে।
নাও খেলা করো পিমনির সাথে। আজকে আমাদের 4 থেকে 5 হাঁড়ি জল গরম হবে। তার একটা কারণ আছে, কারণ সেই আসলে এই কদিন কারেন্টই থাকছে না, তো কারেন্টের লাইনে কাজ হচ্ছে, সকাল দিয়েই কারেন্ট চলে যায়, আবার সেই মানে দুপুরের পরে গিয়ে কারেন্ট আসে। আবার খুব ঠান্ডাও, ঠান্ডা জলে চান করা যায় না। তো আর আমরা বাড়িতে যেহেতু অনেক লোকজন, 10-11 জন লোক, তো সবাই তো জল গরম লাগবে, তার জন্য ওই যে 4-5 হাঁড়ি এখন জল গরম করতে হবে। তো সব এক এক করে চান হবে, এক এক হাঁড়ি করে জল গরম হবে, এক একজন করে চান হবে। তো আমি খাওয়া দাওয়াগুলো করে নিই, খিদেও পেয়ে গেছে। তো সকালবেলায় মা করেছিল চা, তো সেই চা দিয়েছিল মা, চা আর বিস্কুট ওই খেলাম। তারপরে এই যে রান্নাবান্নার পরে এখন খেতে বসেছি। মা বলছিল খাবার দিয়ে যাব, তো রান্না করছিলাম বলে ওই জন্য আর খেতে ইচ্ছা করেনি, আর চা খেলাম। খাওয়া দাওয়া করে নি। কি হয়েছে? খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো করবো। তো তারপরে আবার দেখা হচ্ছে। তুমি কোনগুলো বেটেছো? এই যে ঢাকা আছে এইগুলো? ও, আমাদের দুষ্টুমণির চিনি বাড়তে বাড়তে এখন হাত ব্যথা হয়ে গেল, বলছে বৌমণি এইটুখানি একটুখানি বেটে দেবে। আমি বললাম হ্যাঁ, ও আমার অনেক কাজে হেল্প করে, তো ওকে এইগুলো একটুখানি বেটে দিই। ও হচ্ছে কেক বানাবে, আর আজকে ও কেকটা হচ্ছে বাড়ি নিয়ে যাবে। আগের দিনকে কেক বানিয়েছিল, আমরা সবাই খেয়েছিলাম, তো বেশ ভালো হয়েছিল। তো আজকে ও বাড়ি যাবে, তাই জন্য বললো কেক নিয়ে যাবে। তো ওর এই চিনিগুলো একটুখানি বেটে দিই। এই যে আমাদের দুষ্টুমণির চিনি বাটা কমপ্লিট। তো দুষ্টু তো চিনিটা এইভাবে একটু ঢেকে দিয়ে যায়, ও এসে হচ্ছে গুছিয়ে নেবে, কারণ আমার একটু কাজ আছে। তো এইভাবে এদিকে দুষ্টু এই থালা বাসন মেজে দিয়েছিল, তো এগুলো এখনো গোছানো হয়নি, এগুলো গুছিয়ে নেবো। তারপরে ওই যে ওইদিকে জল গরম হচ্ছে, আর এই জায়গাটা একটুখানি ঝাঁট দিয়ে নেবো। আর এই যে বাসন কোসন যা আছে এগুলো সব কলের ওখানে দিয়ে দেবো, মেজে নিতে হবে পরে। তারপরে এই যে আমি এলাম আমার ঘরে, তো আমার এখনো বিছানা গোছানো হয়নি, তো আমি এবারে বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো। সে শুয়েছিলাম ওইভাবেই হচ্ছে, বিছানা পাতা আছে, এখনো তোলা হয়নি। আর সকাল দিয়ে আমাদের কারেন্টটাও নেই, আর সেই মানে ঘুম দিয়ে উঠে আমি এদিকে সবজি কাটতে চলে গেছিলাম, আর বিছানা আর তোলা হয়নি। আর তার মধ্যে সে একটু মেয়ে ঘুমাচ্ছিল, তো নাইলে একেবারে মেয়ে যদি না ঘুমাতো তাড়াতাড়ি উঠে যেত, তো আমি আবার বিছানাটা একেবারে গুছিয়ে মানে অন্য কাজে যেতাম। তো এবার এইগুলো করে নেওয়া যাক। বিছানাটা এখন একটুখানি তুলে নিই। মাহির দাদন যেদিন বাড়ি থাকে সেদিন মাহির একজন মানে খেলার মেম্বার বেড়ে যায় আর কি। তো মাহি প্রায় সারাদিনই দাদনের সাথে খেলা করে সেদিন, আর ওদিকে মাহি করছে এখন দাদনের সাথে খেলা। আর আমাদের দুষ্টু তো দেখলেই আজকে সকাল দিয়ে বেশ টুকটুক করে কাজ করছে। এখন দেখি যে আবার হচ্ছে শিলে নিয়ে কী সব বাটাবাটি করছে। তো বললো বৌমণি তোমাদের আজকে একটা নতুন জিনিস খাওয়াবো, তো খেয়ে বলো কেমন হয়েছে। তো এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেল, বিছানাটা আমার গোছানো হয়ে গেল। তো এবারে সব জামা কাপড়গুলো আমি কেচে নেবো। আর মেয়ের প্যাম্পার্স আছে, এগুলো প্যাক করে ফেলে দেবো। তো জামা কাপড়গুলো আগে বাইরে দিয়ে আসি। আজকে আমাদের টুম্পা সোনা আসেনি, তো এই যে এই জামা কাপড়গুলো আমি একেবারে ধুয়ে নেবো, আর এই থালা বাসনগুলো একেবারে গুছিয়ে নেব। তো ওইদিকে হচ্ছে আমাদের চান দান সব হয়ে গেছে, তো ভাত টাত যা ছিল সব ওপরে নিয়ে গেছি মা আর আমি। তো আমাদের ছাদে খাওয়া হবে, আর একটু রোদ্দুরে আছে ছাদে, তো বেশ রোদ্দুরে খেতে ভালোও লাগবে। আর এদিকে কারেন্ট এলো একটুখানি আগে, তার জন্য মোটরটা চালিয়েছি। তো চলো ওপরে যাওয়া যাক।
আমরা ওপরে যাই। গিয়ে পরে খাওয়া দাওয়া হবে। তো এই যে আমাদের সবাই ছাদে এদিকে এসে দেখে খেতে বসে পড়েছে, আর সব মনে হচ্ছে দেখে যেন পিকনিক পিকনিক হচ্ছে আমাদের। আর আজকে দুষ্টু একটা নতুন একটা জিনিস বানিয়েছে। দুষ্টু দেখাও একটু। লঙ্কা ভর্তা। আচ্ছা, আমি খাই না, আমি ধনে পাতা খাই না, কিন্তু আমি খাচ্ছি। আচ্ছা, পেঁয়াজ আর রসুন একটুখানি ভেজে নিয়েছি, আর লঙ্কাটাকে দানাগুলো ছাড়িয়ে ভেজে নিয়েছি। তারপরে শিলে পেঁয়াজ আর রসুনটাকে বেটে, লঙ্কাটাকে বেটে, একটু ধনে পাতা আর লেবু আর যেই তেলে ভেজেছিলাম পেঁয়াজ লঙ্কা, ওই তেলটা দিয়ে মেখে নিয়েছি। বাহ, শুনেই তো হচ্ছে জিভে জল চলে আসছে। তো আমরা খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, অসাধারণ হয়েছে। একটু ভাত খাও। ডাল নেবে না, আমি ডাল নেবো না। দিদি আমাকে বলে